আজকে সারাদিন কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো চলুন আজকে কি করলাম দেখা যাক। প্রথমেই সোনামাকে মা একটু খাইয়ে নিয়েছিল, কারণ কাজ করার আগে সোনামাকে খাইয়ে নিলে ও চারিদিকে খেলা করবে, দুষ্টুমি করবে না। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আজকে কি দেখাবো আপনাদের ভিডিওতে। তো আজকে মা বললো যে একটু ভালো মন্দ কিছু রান্না করা যাক, কারণ আমিও বাড়িতে ছিলাম, মাও বাড়িতে ছিল। তো মা বললো যে চল আজকে একটু পোলাও করি। তো সেদিনকে মা কাশ্মীরি পোলাও আর একটু চিকেন কষা করেছিল। তো প্রথমে চালটাকে মা গরম জলে ধুয়ে রেখে দিয়েছিল জল ঝরার জন্য। তারপরে একটু তেলের মধ্যে গাজর আর একটু তেজপাতা দিয়ে ভেজে নিয়েছিল। আমি ভাই সেরকম কাজু কিশমিশ খেতে পছন্দ করি না, সেই জন্য কাজু কিশমিশ মা দেয়নি, একেবারে হালকাভাবেই করেছিল। আর আমাদের একটু হালকা হালকা খেতেই ভালোবাসি, তো সেই জন্য হালকাভাবেই করেছিল মা। আর এদিকে পোলাওটাও রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ যে একদম পুরো ঝরঝরে হয়েছে। জলের পরিমাণটা মা খুব সুন্দর বুঝতে পারে, সেই জন্য চাল যতটা দেবে সেইভাবেই জল দেয়। তো জলটাও খুব সুন্দরভাবে হয়েছিল বলে পোলাওটা একবারে ঝরঝরে হয়েছিল। আর এদিকে চলছিল চিকেন কষা। তো প্রথমে চিকেনটাকে পুরো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল, তারপরে তেল গরম করার পর মশলাটা সমেত চিকেনটা দিয়ে দিয়েছিল। আলু দেয়নি, কারণ আলু সেরকম ভালো লাগে না চিকেন কষার সাথে, সেই জন্য আলু দেয়নি, আলু ছাড়াই পুরো রান্নাটা করেছিল। তারপরে দেখুন চিকেন কষাটা হয়ে যাওয়ার পরে মানে পুরো জল ছেড়ে দিয়েছিল, জলটা ছাড়ার পরে তেল বেরিয়েছিল। তো চিকেন কষাটা দেখতেই এত অসাধারণ লাগছিল, ভিডিও যখন করছি তখনই মনে হচ্ছে খাই। তো তারপরে চিকেন কষাটা হয়ে যাওয়ার পরে আমরা চিকেন খেয়েছিলাম কষা কষা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে আমার মায়ের রান্না পুরো কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার সোনামা দুজনেই স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। এবার ছিল খাবার বেড়ে দেওয়ার পালা, কারণ মা করে প্রতি যখনই কিছু নেমন্তন্ন থাকে বা কেউ আসে বাড়িতে খেতে, তখনই মা করে সুন্দর সুন্দর রান্না আর আমি করি পরিবেশন। কারণ মা পরিবেশনের দিকে নাই আর আমি রান্নার দিকে নাই, সেই জন্য আমি পরিবেশন করছিলাম। আর যেহেতু পরিবেশনটা আমি করি সেহেতু একটু ভালো করেই করার চেষ্টা করেছিলাম। একটু বাটির মধ্যে নিয়ে সেটাকে থালার মধ্যে দিয়েছিলাম, কারণ বাটির মধ্যে দিয়ে করলে একটু গোল মতন হয়, থালাটাও দেখতে ভালো লাগে, কাউকে খেতে দিতেও ভালো লাগে সুন্দরভাবে সাজিয়ে। তো আমি সেই জন্যই বাটির মধ্যে পুরো রেডি করে নিয়ে থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম। আর দেখুন দেখতেই পাবেন যে থালার মধ্যে বাটিটা খাবারটা ঢালার পরে এত সুন্দর লাগছিল, পুরো গোল হয়েছিল, দেখতে সুন্দর লাগছিল। তারপরে আমি চিকেনগুলোকে সবার জন্য বেড়ে নিয়েছিলাম বাটিতে একটা একটা করে। আর এদিকে বাবা ভাই সবাই মিলে স্নান করে খেতে বসেছিল। তো চিকেনগুলো বেড়ে নেওয়ার পরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সোনামাও খেলা করছিল। তো সোনামাও চিকেন খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু চিকেনে ঝাল থাকে, আমরা তো একটু ঝাল ঝাল খাই, সেহেতু চিকেনটা যেহেতু ঝাল থাকে সেহেতু ও চিকেনটা খেতে পারে না, শুধু ও হাড্ডিটাকে খায়। তো আমার চিকেন বেড়ে নেওয়ার পরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। অনেক দিন পর এরকম রান্না হলো, মানে এরকম রেসিপি রান্না করা হলো, সেই জন্য ভিডিওটা করলাম। আমি রান্নার ভিডিও সেরকমভাবে করি না, তো আজকে যেহেতু একটু স্পেশাল মেনু ছিল সেহেতু আমি রান্নার ভিডিওটা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে চিকেন কষা আর কাশ্মীরি পোলাও আপনাদের কেমন লাগলো। তো তারপরেই আমার চিকেন বাটিতে বেড়ে নেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সোনামাও খেলা করছিল, ওকেও হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছিলাম যে সবাই মিলে খাবো, চলে এসো। তারপরেই আমার থালাতে পুরো রেডি করে নেওয়ার পর আমি ভাইকে প্রথমে দিয়ে দিয়েছিলাম, কারণ কোনো কিছু ভালো কিছু রান্না হওয়ার পরেই আমি ভাইকেই প্রথমে দিই, কারণ ও যেহেতু আমার জন্য সবসময় চিন্তা করে, সেই জন্য আমি ওকেই প্রথমে, ভালো কিছু হলে ওর কথাটাই প্রথমে মনে পড়ে, তাই ওকে প্রথমে দিয়ে দিয়েছিলাম। ও খেতে বসে পড়েছিল, তারপরে সবাইকে দিয়েছিলাম। আর এদিকে আমার সোনামাও চলে এসেছিলো হাড্ডি খেতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পোলাও একটু এরকমভাবে মেখে খেতেই ভালো লাগে, আমার শুধু শুধু ভালো লাগে না খেতে, অনেকে আবার শুধু শুধু খেতেও পছন্দ করে। তো আপনি কেমনভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু। আর সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে।